আসসালামু আলাইকুম। দিনাজপুর স্কুলের পক্ষ থেকে তোমাদের আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকে মূলত তোমাদের সামনে আলোচনা করব টেন্স সম্পর্কে। এই টেন্স এই শব্দটি আমরা প্রায় ক্লাস 5 থেকে এখন পর্যন্ত আমরা যে স্তরেই আছি প্রতিটা ক্লাসেই আমরা একবার থেকে দুইবার রিভিশন দিই, অথচ আমাদের এই টেন্স সম্পর্কে ধারণা সব থেকে কম। আমরা যেখানেই যাই সেখানেই মূলত এই টেন্স নিয়ে আলোচনা করা হয়, আর সেখানেই আমরা নানাভাবে বিরক্ত হই যে এই টেন্সটা আমাদের মাথায় থাকে না কেন, আমরা এটা বুঝতে পারি না কেন। আসলে এটা মূলত অনেকগুলো কারণ আছে। তার ভিতরে আমি আজকে কিছু সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই টেন্স মূলত পড়লে খুব দ্রুত মুখস্থ এবং তোমাদের দীর্ঘস্থায়ীভাবে তোমাদের মেমোরিতে রাখতে পারবে। চলো সেই বিষয়টি জানা যাক। এবার আসা যাক টেন্স কাকে বলে। এই টেন্সের সংজ্ঞা দিতে গেলে বইয়ের ভাষায় না, বইয়ে তুমি পড়বে সেটা ঠিক আছে, কিন্তু নিজের মতো করে সেই সংজ্ঞাটাকে তৈরি করে নিবে। কারণ বইয়ের ভাষা অনেক সময় সবার কাছে একইভাবে সহজ মনে হয় না। অনেকের মাথায় একটি সেন্টেন্সই কিন্তু অনেক ইজিভাবে মনে রাখতে পারে, আবার অন্য কেউ সে সেন্টেন্সটি যতই মুখস্থ করুক কিংবা পড়ুক সে মনে রাখতে পারে না। কারণ হচ্ছে সবার বোঝার জন্য একইভাবে আর কি মেমোরি সেট করা হয়নি। কেউ হয়তোবা খুব ইজিলি বুঝবে, কেউ হয়তোবা একটু পরিশ্রম করার পরে বুঝবে। তাই আমি তোমাদের নিজের মতো করে টেন্সের সংজ্ঞাটি দিব, যেটি মূলত বইয়ের থেকে একটু আলাদা। বইয়ের থেকে আলাদা বললাম এই কারণে, কারণ বইয়ে জাস্ট সহজভাবে সংজ্ঞাটা উপস্থাপন করা আছে। আমি জাস্ট একটু এই টেন্সের পুরো বিষয়টা কনসেপ্টটাই মূলত এই সংজ্ঞার ভিতরে নিয়ে আসার চেষ্টা করব। টেন্সের সংজ্ঞা দিতে গিয়ে আমি সংজ্ঞাটা এইভাবে উপস্থাপন করতেছি যে একটি সেন্টেন্সে সেন্টেন্স এর প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কোন অবস্থায় আছে সেটি নির্ণয় করাই হচ্ছে টেন্স। সেটি নির্ণয় করা হচ্ছে টেন্স। এই সংজ্ঞাতে আমি মূলত তোমাদের টেন্সের প্রথম যে 3 অবস্থা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই 3 যে অবস্থা, এই 3 অবস্থায় মূলত এখানে নিয়ে এসেছি। কারণ টেন্স মূলত তাকে বলে যেটি হচ্ছে এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই 3টি অবস্থাকে নির্ণয় করতে সহায়তা করে। আমরা জানি যে এই টেন্সকে প্রথমত যেহেতু 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এরপরে আবার প্রত্যেকটা টেন্সের এই অংশগুলোকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। তার ভিতরে আমি একটি এক্সাম্পল হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেটা হচ্ছে ইনডিফিনিট, 2 নম্বরে হচ্ছে কন্টিনিউয়াস, 3 নম্বরে হচ্ছে পারফেক্ট, 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এগুলো প্রত্যেকটাই এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবগুলোতে থাকবে, শুধু এর সামনে জাস্ট ধরো যেখানে ইনডিফিনিট আছে, ইনডিফিনিটের পূর্বে এখানে হবে তোমার প্রেজেন্ট, এরপরে এখানে কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াসের প্রথমে প্রেজেন্ট, এখানে পারফেক্ট আছে, পারফেক্টের শুরুতেও প্রেজেন্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এর শুরুতেও তোমার প্রেজেন্ট। ঠিক একইভাবে তোমার এখানেও যদি আমি জাস্ট এক্সাম্পল দিই, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ঠিক একইভাবে ফিউচারেও জাস্ট ফিউচারের পূর্বে তোমার ফিউচার, ফিউচারের পরে তোমার জাস্ট তোমার ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই ওয়ার্ডগুলো মূলত যুক্ত হবে। আজকে তোমাদের সামনে জাস্ট আমি আলোচনা করব যে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার
এই 3টি টেন্স জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে পরবর্তী ক্লাসে তোমাদের প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে, এই প্রত্যেকটার উপরে একটি করে আলাদা আলাদা করে ক্লাস দেওয়া হবে, যাতে তোমাদের মনে রাখতে সহজ হয়। একসাথে যদি সবগুলো মানে দেওয়া হয় ক্লাসে, তাহলে ক্লাসটা অনেক লম্বা হবে এবং তোমার বুঝতে অনেক সমস্যা হবে। প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার এই 3টি বিষয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদের যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমার একটি সেন্টেন্সের ভিতরে ভার্ব, এই ভার্বটা চেনাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ সেন্টেন্সটা যেটাই হোক, সেন্টেন্সের ভিতরে তোমার ভার্বের উপরে ডিপেন্ড করে যে সেন্টেন্সটি তোমার প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। যখন তুমি টেন্স নির্ণয় করতে যাবে, তখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে তোমার ভার্বটি চিহ্নিত করা। কারণ ভার্বটি তোমাকে বলে দিবে যে সেন্টেন্সটি প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। এখন আসা যাক প্রেজেন্ট টেন্স এর উপরে জাস্ট একটু ধারণা। আমরা সহজভাবে মানে এই 3টি টেন্সকে একটু বর্ণনা করার চেষ্টা করি। ধরো তুমি এখন ক্লাসটা দেখতেছো, যদি তুমি 3.1 এই মিনিটের ক্লাসটি দেখো, তাহলে তুমি এই সময়টিতে বর্তমানে আছো। এখন তুমি যে এর সামনে 3.00 এই টাইমটিতে যখন ভিডিওটা দেখতেছিলে, তখন কিন্তু সেটা প্রেজেন্ট ছিল। এখন যেহেতু তুমি 3.1-এ 1 মিনিটে ক্লাসটা দেখতেছো, তাহলে তোমার এটি হচ্ছে তোমার পাস্ট, এটি তোমার পাস্টে চলে গেছে এবং এটি হচ্ছে তোমার প্রেজেন্ট। এখন ভবিষ্যৎ কোনটি? তোমার ভবিষ্যৎ হচ্ছে 3.2। এই সেকেন্ডটি তুমি এই মিনিটের তুমি এরপরে যখন 3.2 সেকেন্ডে ভিডিওটি দেখবে, তখন কিন্তু সেটা হচ্ছে তোমার ফিউচার। জাস্ট সাধারণভাবে এটা তোমাদের বললাম। এরপরে সংজ্ঞা এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হচ্ছে তোমার ভার্বের অর্থ বর্তমানে কোনো কাজ করা বোঝায়। সেটি তোমার মূলত হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স এখানে কি বলছে যে ভার্ব, তোমাকে এই জন্য এর আগে বললাম যে টেন্স নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হয় ভার্ব। ভার্বটি কোন পর্যায়ে আছে, বর্তমানে আছে না পাস্টে আছে না ফিউচারে আছে, সেটি তোমাকে বলে দিবে যে টেন্স আসলে এটা কি হবে। এখানে দেখতেছো ভার্ব এর অর্থ বর্তমানে কোনো কাজ করা যদি বোঝায়, সেক্ষেত্রে সেটা হবে কি প্রেজেন্ট টেন্স। এখন এটা যদি তোমাদের একটি এক্সাম্পল দিই, তাহলে ইজিলি বুঝতে পারবে। সেটা হচ্ছে তোমার দা বয় প্লেইং ফুটবল। এখানে এই এক্সাম্পলটাতে কি দেখাচ্ছে? দা বয় প্লেইং ফুটবল। এখানে কি বলতেছে? বালকটি প্লেইং, এখানে এটা কি বোঝাচ্ছে? এখানে প্লেইং বলতে আইএনজি যুক্ত করে যদি কোনো ভার্ব থাকে, সেটি মূলত বর্তমানে কোনো কাজ চলমান আছে এরকম বোঝায়। এখানে দেখতে পাচ্ছ প্লেইং, প্লেইং বলতে খেলতেছে, খেলতেছে। তাহলে কি খেলতেছে মানে বর্তমানেও সে কাজটি চলমান আছে, সেজন্য এটা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স। কারণ প্রেজেন্ট টেন্স বলতেই আমরা বুঝবো যে যেই সময়টিতে যে কাজটি চলমান আছে, সেটি হচ্ছে তোমার মূলত প্রেজেন্ট টেন্স। এরপর আসা যাক পাস্ট। পাস্ট টেন্সের সংজ্ঞাটা কি হচ্ছে? পাস্ট টেন্সের সংজ্ঞাটা এভাবে হবে যে ভার্বের কাজ যখন অতীতকে বর্ণনা করবে,
করবে তাকে মূলত পাস্ট টেন্স বলে। এটা সহজভাবে আমরা যদি বুঝতে চাই তাহলে এখানে কি আছে, অতীত। অতীত বলতে কি যেটা আমরা ছেড়ে এসেছি, বা ধরো যে গতকালকে তুমি স্কুলে গিয়েছিলে, এটার জাস্ট আমি এক্সাম্পল হিসেবে তোমাদের দিচ্ছি। হি ওয়েন্ট টু স্কুল স্টাডি এখানে কি বলতেছে, হি ওয়েন্ট টু স্টাডি, অর্থাৎ গতকালকে সে স্কুলে গিয়েছিল। বলতে ধরো আজকে যদি তোমার হয় 20 তারিখ, তাহলে তোমার গতকাল হবে তোমার 19 তারিখ, এবং ভবিষ্যতে তোমার এটা ফিউচার, এটা হবে তোমার 21, অর্থাৎ 21 তারিখ। এটা হচ্ছে তোমার পাস্ট বলতে তোমার এটা চলে যাবে পাস্টে, এটা চলে যাবে তোমার ফিউচারে, এটা হবে তোমার বর্তমান। তাহলে তোমার এখানে কি দেখতে পাচ্ছ, হি ওয়েন্ট টু স্কুল স্টারডে বলতে কি গতকাল। তাহলে সে গতকালকে স্কুলে গিয়েছিল, এটা হচ্ছে তোমার পাস্ট। এরপরে তোমার আসা যাক ফিউচার টেন্স হচ্ছে তোমার, ফিউচার টেন্স বলতে তোমার বোঝানো হয়েছে ভার্ব এর কাজ যদি ভবিষ্যতে হবে বুঝায়, তাকেই ফিউচার টেন্স বলে। তাহলে এখানে কি বলতেছে তোমার, ভার্ব, অর্থাৎ ভার্বটা তুমি যে কাজটি করতেছো সে কাজটি যদি তুমি এখনো না করো, পূর্বে অর্থাৎ সামনে তুমি করবে বলে চিন্তা করতেছো, সে কাজটি মূলত প্রেজেন্ট টেন্সটি এমনটি হয়, যদি তুমি ধরো যে তুমি আজকে মনে করলে যে আগামী 5 দিনে তুমি একটি বই শেষ করবে, এটি হচ্ছে তোমার যে তুমি যে 5 দিন সময় নিয়েছো, এই 5 দিন যে সামনে আছে, তুমি এখনো বইটি পড়া শুরু করোনি, তাই করবে যে, এটাই হচ্ছে তোমার মূলত ফিউচার টেন্সে যদি একটি এক্সাম্পল দিই তাহলে খুব সহজে বুঝবে তুমি। এক্সাম্পলটি হচ্ছে তোমার, দ্য বয় উইল বি প্লেইং ফুটবল। প্লেইং ফুটবল, এখানে তোমার এই সেন্টেন্সটিতে বলতেছে দ্য বয় উইল বি প্লেইং ফুটবল, অর্থাৎ এখানে তোমার বলতেছে বালকটি আগামীতে খেলবে, অর্থাৎ এইটা মূলত বর্তমানে বোঝাচ্ছে না, পাস্টেও বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে তোমার ফিউচার, মানে ভবিষ্যতে মানে খেলা, সে খেলবে, এটাই মূলত এখানে বোঝানো হয়েছে। এইভাবে তোমার যেটি তোমার মূলত প্রেজেন্ট, বর্তমানে তুমি যে কাজটি করতেছো সেটি তোমার মূলত হচ্ছে প্রেজেন্ট, যেটি তুমি করে ফেলেছো সেটা হচ্ছে তোমার পাস্ট, যেটা তুমি করোনি এখনো করবে সেটা হচ্ছে তোমার ফিউচার। এইভাবে তুমি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স নির্ণয় করতে পারবে। এবং আমি তোমাদের সুবিধার্থে এই যে প্রত্যেকটা টেন্সেরই আবার 4টা করে অংশ আছে, এই 4টা করে অংশ আলাদা আলাদাভাবেই তোমাদের সামনে উপস্থাপন করব, এবং একটি প্লেলিস্টের আকারে তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে তোমরা এক সিরিয়ালে ক্লাসগুলো দেখতে পারো এবং এখান থেকে কিছু শিখতে পারো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর এখান থেকে যদি তুমি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম।